নেগেটিভ কথাবার্তা বললি কেন তখন যে মরে গেলে ভালো হয় হয়? নেগেটিভ না, অ্যাকচুয়ালি I was deeply moved by a philosophy called existential philosophy. Have you heard of it? এক্সিস্টেনশিয়ালিজম, Jean-Paul Sartre। আমার খালি মনে হতো সত্যিই তো কিছুই তো, হ্যাঁ, বাট এই লাইফটা তো আমার নিজের, অবভিয়াসলি তো বাবা মার দেওয়া নয়। বাট কখনো কখনো এই সব নেগেটিভ, চারিদিকে লোক খেতে পারছে না, মরে যাচ্ছে, ভালো নেই, অসুস্থ আছে, এগুলো দেখতে দেখতে আমার মাথা ফাথা গন্ডগোল হয়ে যায়। সো আই হ্যাভ ডিসাইডেড টু লিভ দিস শিটি আর্থ at the age of 54 or even আমারও মনে হয়, আমার look at Princess Diana. She died so young and beautiful. Like most other girls, even I desire for a dream wedding. Definitely it has to be a white wedding, you know. The betrothal would be done by my father. I wish he does, but then I don't know how he will be taking the thing. একটা সত্যি কথা বলতে কি জানো তো, I mean I used to identify myself publicly as gay, ঠিক আছে, but that had a reason behind it, because at that point of time I considered being transgender means only hijra, and the identity of hijra is something which কি বলবো, which is even more stigmatized than being just a transgender. Now, I didn't want that identity to be dumped on me. That was partly because of the wrong societal conception and also my ignorance. With time and my association with the LGBT community has had a profound impact on the way I perceive transgenders, because this is the living reality for me. I have got no other choice, but this is the only thing. So how can I choose? এই রাস্তাগুলো দিয়ে যখন আমি গেছি একদম প্রথম তখন এখানেও হয়তো বসে থাকা কোনো রকবাজ ছেলে তালি বাজিয়েছে আমাকে। তালি মানুষ কখন বাজায়? একটা হচ্ছে খুব অ্যাপ্লজ করার জন্যে, আর একটা হচ্ছে হিজড়ে দেখলে। সো আই অলওয়েজ টেক ইট পজিটিভ। আমি হিজড়ে নই, সো তালিটাও আমাকে হিজড়ে বলে বাজালেও আমার কিছু যায় আসে না। আমার পাড়াতে যেমন একজন ছিল যার সাথে আমার রিলেশন ছিল অনেক বছর ধরে, আমরা ফিজিক্যালও হয়েছি বহুবার, কিন্তু আমি তখন বুঝতে পারিনি সে ছেলেদের তো মেল পেট্রিয়ার্কি কাজ করে, মানে ছেলেরা ওইটা নিয়ে গিয়ে খুব রস দিয়ে পাড়ায় রকে প্রচার করে। তো একদিন আমি শুনে মানে আই ওয়াজ শ্যাটার্ড কি এরকমও হতে পারে। আর আমরা তো বদনাম হয়েছি সেক্সের জন্য, আমি আর নতুন করে কী বদনাম হব? আমাকে লোকে কী বলবে, ছক্কা, কী বলবে, মঙ্গা, হিজড়ে, আমার কিছু যায় আসে না। এইসব ফেসগুলো আমি পেরিয়ে নিয়ে চলে এসেছি। মিস্টার বাসুকে আমার কিছু নথিপত্র দিতে হবে। মিস্টার বাসু মানে কে? নেতাজি। আনডিসাইডেড, ম্যাচ কলাম এ বি এটা বাড়ি থেকে পড়ে আনবে, আর রিডিং মানে আর ওয়ার্ড্রপটা যখন ইউপিএসসিতে বসতে গেলাম তখন দেখলাম ওখানেও মেল ফিমেল অপশনস ছিল। তখন একটা জায়গায় কোথাও একটা আমার মনে হচ্ছিল যে ডব্লিউবিসিএসটা আমার বরাবরের মোটো ছিল, বাট ইউপিএসসি তো তার থেকেও হায়ার র্যাঙ্ক। তো মানে ট্রান্সজেন্ডার যারা থাকে তারা যদি পলিসি মেকিং লেভেল, মানে ইউপিএসসি তো অ্যাকচুয়ালি হচ্ছে ইটস পলিসি মেকিং লেভেল, তো এই পলিসি মেকিং লেভেলে পৌঁছতে পারে তো তারা হয়তো নিজেদের জন্য নিজেরা কিছু করতে পারবে। আর একটা জিনিস আমার মনে হতো এমন কিছু হোক যাতে করে যেদিনকে আমি এমন কিছু পাওয়ার নিয়ে এখানে আসবো, যারা রাস্তার পাশে বসে থাকা মানুষ যারা আমাকে এখন টোন টিটকিরি দিচ্ছে, একটা সার্টেন পয়েন্ট অফ টাইম পরে আমি আসবো বলে তাদেরকে রাস্তার থেকে সরিয়ে দেওয়া হবে। প্রথম বছর যখন আমি ফিল আপ করতে চাই তখনও ওখানে খালি মেল ফিমেল ছিল, আদার্স কোনো অপশান ছিল না। 2014 নালসা আসার পরেও 2018 এখন অপশানসটাই ছিল না। এবার প্রথম বছর অপশানসের জন্য প্রচুর লড়াই করতে হয়েছিল, বাট প্রথম বছরে আমার কেসটাকে ডিসমিস করে দেওয়া হয় একটা আননোন কারণে।
দেন আমি ভাবি যে ঠিক আছে চলো আবার পরের বছর বসবো। তো ফাইনালি এই বছরে কোর্টে আমি কেসটা জিতি মানে দো ইট ওয়াজ অ্যান ইন্টারিম অর্ডার, চাইলেই ইউপিএসসি আবার আমার এগেনস্টে যেতে পারতো, বাট ওরা যায়নি, ওরা আমাকে বলে মানে পরীক্ষাটা দিতে দেয়। এই ইয়ারে মোটামুটি পরীক্ষাটা আমি দিই, নেক্সট ইয়ারটা মেন টার্গেট করে তারপর এখন প্রিপারেশন নিচ্ছি। The basic problem is that we tend to synonymize a female with a girl. Female has got a biological undertone to it, but not a girl. Girl is something which is related to gender. So I can never be a female, which I don't want to be, but I can definitely be a girl, and I am a girl. Am I anything less than a girl? আমার তো 29 বছর, আমি তো এত বছরে একটা অন্যভাবে নিজেকে স্যাটিসফাই করেছি, মানে জন্মগতভাবে তো আই ডু হ্যাভ আ পেনিস, তো সেটা থেকে আমার মাস্টারবেশন ওই প্রসেসগুলো আমার মধ্যে হতো ছিল, কিন্তু যখন ওটা থাকবে না তখন কিন্তু এই ফিলিংসটা আর থাকে না। সার্জারিতে তো আর এখন কোনো কষ্ট নেই, জাস্ট তোমাকে অ্যানেস্থেশিয়া করে করা দেবে, পেনিয়াল ইনভার্সন হয়, মানে পেনিসটাকে অর্ধেক কেটে বাদ দিয়ে দেবে, বাকি অর্ধেকটার মাঝখান দিয়ে চিড়ে ওটাকে ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে স্টিচ করে দেবে। পুরোটা বাদ দেয় না পেনিস, পুরোটা বাদ দেওয়াকে বলে ক্যাস্ট্রেশন, ওটা হিজড়ে দেওয়া হয়। আমাদের এসআরএসে কোনো দিন ফুল পেনিস, ওই জন্য ফিলিংস থাকে। I have one thing to say. Mother Nature won't be too bountiful, wouldn't be too merciful to me for an n number of time. Very soon I will definitely lose the natural feminine setup which I have. So at some point of time I will have to take recourse to these medical procedures to align my body with that of my mental gender. Right, and I'm very positive about it. The only thing which is holding me back is, first of all, is parental consent, and second is finance, because I don't want anyone else to be to bear the burden of my own. I mean, you know what I want to. I mean, this surgery. I don't want anyone else to bear the burden of this. I will do it myself. কিশোর বেলার অনেক স্মৃতি উঠছে আজ যন্ত্রণার ঝড়ে, ডাকছে ডাক কালের বাতাস, মৃত্যু যে দেয় হাতছানি, স্বপ্নগুলো এলোমেলো ভালোবাসার বারান্দায়। এখানে কিন্তু একটা অ্যাকসেপ্টেন্সের গল্প আছে। ইটস নট অনলি টলারেন্স বাট অলসো অ্যাকসেপ্টেন্স। ট্রান্স পারসন সবসময় ওই করে যাবে, প্রেম করবে, না হলে বর হচ্ছে না বলে কাঁদবে, এটা কেন মোটো হয়? মানে এরাও বাবা মার সম্পর্ক বাঁচাচ্ছে, এরাও ঘর সামলাচ্ছে, মানে আর 5টা লোকের জীবনে যেরকম হয়, আমার লাইফে যদি বলতে হয় আমি একদমই ডিসক্রিমিনেটেড নই, আমি লোককে ডিসক্রিমিনেট করি, উল্টে আমি লোকের থেকে ফায়দাও নিতে পারি। হ্যাঁ, মানে ওটা আমার কাছে আমার সার্ভাইভাল স্ট্র্যাটেজি। একটু স্মার্ট হতে পারিস না, তালি মারতে মারতে ঢুকে দিতে হবে। তুই পারবি না, আমি পারি না। এই আমি করেছি, যেটা মনে হচ্ছিল আমি করি না। আমি করি সত্যি। যা আগে কি আছে, আমি বিকাল খবরে যেদিন প্রথম কেস করতে গেছি, মারবেও পারি, এবার প্রথমে ঢুকছি, তুমি ঢুকছি লোকগুলো না লিফটে কত লাইন, আমি বলছি কি আমার তো কেস নম্বর চলে এসেছে, ফোন করছে আমাকে একটু জায়গা দিই না, দুটো লোক হাসছে, আমি বিড়াল এখন করবি দেখ, শাড়ি করেছিলাম মাসি এসছে, সোজা গেলাম, ওই কেস টেস লড়া হয়ে গেল, জিতে ফিতে গেলাম, যখন বাইরে আসছি অ্যাডভোকেটটা বলছে এই মাসিটা না, তাকে মাসি বলে দেবো, আপনি জানেন ট্রান্সজেন্ডার বলে একটা শব্দ এক্সিস্ট করে, পড়াশোনা করবে, যেই যা করা কি ইউ মাস্টারবেট। Do you want that? দাঁড়ান, একটা সিরিয়াস কথা আমি তোকে বলছি, সিরিয়াসলি বলছি। Yes, I do. তাহলে তুইও 377 এর আন্ডারে পড়িস না, এইটা একেবারে বাজে কথা। এই তুই কতদিন 377 জানিস? না 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 না, masturbation doesn't fall under the purview of section 377. Master any kind of sex except penile sex, তোরা 2 লাইন 377 ই পড়িস। Masturbation is not sex, that is আবার self কথা stimulation. বলছিস, শোন। Intercourse involves two persons. কৌশিক দ্বারা ইন্টারকোর্সের কথা বলাই হয়নি,
সেক্স মানেই তো যে- ইন্টারকোর্স না, ভুল, কি বলেছে? Sex মানে না intercourse? না সেলফ স্টিমুলেশন ইজ নট নেসেসারিলি সেক্স। আরে 377 নিয়ে আমরা কাজ করেছি এমইটি ট্রাস্টে। কোনোদিন গিয়ে দেশপ্রিয়তাকে জিজ্ঞেস করবি মাস্টারবেশন ওরাল এগুলো কি 377 এর আন্ডারে ওরালটা পড়ে নট মাস্টারবেশনও পড়ে। একেবারেই না। 377 এ বলা হয়েছে কৌশিক দা হাইকোর্টে রিট ফাইল করেছিল, সেখানে আমরা ছিলাম, আমি সাইন করেছিলাম। ওখানে 377 এ বলা হয়েছে এনি কাইন্ড অফ সেক্স এক্সেপ্ট পিনো ভাজাইনা। তো মাস্টারবেশনটা কি করে সেক্স হলো? মাস্টারবেশনটা কি করে সেক্স হলো? আরে মাস্টারবেশন পরে, ওখানেই তো কৌশিকদার আর্গু করেছিল, তাহলে তো আমরা রোজ মাস্টারবেট করি, আমরাও তো 377 এর আন্ডারে পড়ি। তখন একবার হাইকোর্ট বলেছিল, সম্ভবত এটা দিল্লি হাইকোর্ট ছিল, যাই হোক, বলেছিল যে না 377 থাকলেই হবে না, তুমি যদি ওয়ার্ক প্লেসে বা পাবলিক প্লেসে ধরা পড়ো তখন সেটা 370। এই যে পাবলিক প্লেসে মেয়েটাকে দেখে মাস্টারবেট করছো, ওকে যদি নিয়ে যাও, ওকে কি লাগাবো? ওকে 377 লাগাবে, ওর আন্ডারের আইপিসি দেখবে। ও তাই? হ্যাঁ, গান্ডু জানে না তো, ও তো বলতে পারে আমি তো সেক্স নিয়ে আমি দেখে মাস্টারবেট কিন্তু ওটা করবো। তো সেক্সুয়াল হ্যারাসমেন্টের আন্ডারে হলো হ্যাঁ রে না বাবা, তার একটা। মধ্যেও 377 লাগাবে ওকে, ও তো করছে ওখানে দাঁড়িয়ে। বাবা আমাদের কি চুতিয়া ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেম রে। why do you need section 377 when the legacy of it is very humiliating? ঠিক আছে, I mean it goes against our culture. ঠিক আছে, মানে culture as in the Sanskritic, the Vedic culture. এই কোন সেটাই। কালচার কে তৈরি করেছে? কালচার কে তৈরি করেছে? কালচার কেউ তৈরি করে না, it just happens like that আরে বাবা, ইট হ্যাপেন্স, বাট ইট ইজ হ্যাপেন্ড বাই হুম? by human beings. তাহলে কালচার কে It is তৈরি করলো? এই দেখ culture is not necessarily সব কিছুকে কথার মধ্যে ওরকম সারকামলোকিউট করিস না। ব্যাপারটা হচ্ছে তৈরি করি আমরা, সো ব্রেকও করব আমরা। আমার যদি একটা উইং থাকতো না, আমি এমনি করে উড়ে যেতাম। আমাদের স্কুলেতে জানিস, ইন মাই স্কুল তখন একটা প্রেয়ার সং ছিল অ্যাসেম্বলিতে, তুই সেন্ট থমাস পড়তিস না? ডন বস্কো স্কুল ব্যান্ডেল। তো তখন এই গানটা ছিল। ছেলেরা কিছু বলতো না? হ্যাঁ বলতো। শোন না গানটা, শোন না। Professor- না কোনো তুই এখন এই গানটা শোন, এখন আমার এই গানটা করতে ইচ্ছে করছে। Without your wings and soar into the heights, enjoy your freedom to your source delight. You are a masterpiece in the master's hand. Don't hesitate, you're within